কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাল শাক তো আমরা অনেক রকম বানিয়ে খেয়ে থাকি, আজ একটু নতুনভাবে বানাচ্ছি লাল শাকটাকে। এখানে লাল শাক পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ছোটো চিংড়ি মাছ। এই ছোটো চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের একটা নতুন রেসিপি বানাচ্ছি। রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। খুব সুন্দর একটা নতুন টেস্টি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে লাল শাক। এখন লাল শাকগুলো আমি কেটে নিচ্ছি। এগুলাকে আমি কাঁচি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। এই চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানাতে লাল শাকগুলো বেশি ছোটো করে কাটতে লাগবে না, একটু বড় হলেও অসুবিধে নেই। একটু বড় বড় রাখলেও ভালো লাগবে খেতে। এমনিতে তো শাক আমরা একদম মিহি করে কেটে থাকি, এই রেসিপির মধ্যে এইভাবে একটু মোটা মোটা করে কেটে দিলেও অসুবিধে নেই। এইভাবে আমি শাক সবসময় এইভাবে কাঁচি দিয়ে কাটি, বটি দিয়ে কাটতে পারি না। এতটুকু মোটা করে কেটে নিচ্ছি আমি সব শাকগুলো। একদম ফ্রেশ টাটকা লাল শাকের পাতাগুলো। যে কোনো শাক একদম টাটকা পাতা হলে এই শাকটার টেস্টটা খুব ভালো আসে। এইভাবে মোটা মোটা করে আমি সব শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো সব কেটে নিয়েছি, এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আমি। আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছে সামান্য লবণ। এই লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে রসুনের গন্ধটা খুব সুন্দর যাবে। এভাবে রসুনটাকে প্রথমে একটু কড়া করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা দিয়েও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু মুচমুচে হয়ে এসছে। এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার লাল শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। এবার এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়াও দিয়েছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এই লাল শাকটা দেখতে খুব সুন্দর হয়, রেড কালারের। সব মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি শাকটাকে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে সব মশলাগুলোকে। আমি আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানিয়েছি, একটা নতুন রেসিপি। আপনাদের যদি আমার রান্নাটা পছন্দ হয় একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয় লাল শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। এই পর্যায়ে এসে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা দিয়ে এখন লাল শাকটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাল শাক তো অনেক সময় আমরা শুকনো মাছ দিয়েও খেয়ে থাকি, তাই আর চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এভাবে নাড়াচাড়া করে এটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলাম। যখন শাকটা অর্ধেক ভাজা হবে তখনই চিংড়ি মাছটা দিবেন। চিংড়ি মাছটা শাকের সাথে যখন ভাজা ভাজা হবে খুব সুন্দরভাবে মিশবে, আর চিংড়ি মাছ আর শাকের মশলাগুলো খুব সুন্দর লাগবে চিংড়ি মাছের মধ্যে। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে বানাচ্ছি রেসিপিটা, এখানে 2টা কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য গুঁড়া লঙ্কাও দিয়েছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এরকম রেসিপি। ভাজা ভাজা হয়ে আসছে শাক, দেখুন এইভাবে মাখো মাখো হবে শাকটা। একদম শুকনো ঝরঝরে করে বানাবেন না, শুকনো ঝরঝরে করে বানালে ভালো লাগবে না খেতে। যখন দেখবেন এইভাবে মাখা মাখা হয়ে এসছে তখনই বুঝতে হবে শাকটা হয়ে এসছে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এর টেস্টটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক। ভীষণ টেস্টি হয় খেতে। এর সাথে একটা পাতলা মসুরি ডাল বানিয়ে নেবেন, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার সকল দর্শকদেরকে বলছি, আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।